ভিডিওর শুরুতেই তোমরা যা দেখছো, ঘুম থেকে উঠে আমিও তাই দেখলাম। কিছু বলার আছে তোমার এরকম একটা সুখের মুহূর্তে? না আমি সত্যি ভাবছিলাম তখন শিল্পী করছিল, আমি ভাবছিলাম যে মানে কত লাকি ইউ আর। সত্যি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম সুব্রত পাটা ডুবিয়ে বসে আছে। এই জল গরম করা ইলেকট্রিক টাপটা স্পেশালি সুব্রতর জন্যই কেনা হয়েছে। সুব্রতর পায়ের নখে একটা ইনগ্রোথের প্রবলেম আছে, আর সেই সেম প্রবলেমটা আমার ছেলেরও আছে। আর এইসব ট্রিটমেন্ট করার জন্য আমার শিল্পী তো আছেই। আর কিছু করি না করি, প্রতি মাসে আমার আর সুব্রতর একটা পেডিকিওর মাস্ট। আর আমি ভুলে গেলেও, যেটা কি প্রায় হয়, শিল্পী আমাকে কল করে মনে করিয়ে দেয়। টেনিস দেখছো এদিকে বসে? টেনিস দেখছো? আহা কি সুখ, শীতের সকালে এরকম বসে পুরো ঘরটাকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছো। আহা হা হা। পাশে দেখো সুব্রত যা নোংরা করে না ঘর, একা তিনটে রুম ছড়িয়ে ছিটিয়ে। হ্যাঁ পরিষ্কার তো। আমার এখানে কিচ্ছু নেই, বাজে কথা। শিল্পী তোর কথা কি বলবো, নিউ টাউনে থাকে, কত দিনের পরিচিতি আমাদের, বাপরে কত বছর হবে রে শিল্পী, অনেক, সবে বিয়ে হয়েছে তখন তো 21 বছর। ও নিউ টাউনে থাকে, তাহলে নিউ টাউনের আশেপাশে তোমরা যারা আছো যদি বাড়িতে ডাকতে চাও ডাকতে পারো কিন্তু শিল্পীকে। নাম্বারটা আমি না হয় ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাই তো? দিয়ে দেবো? দেবো কি? জিজ্ঞেস করেই, না হলে দেওয়া যায় না। না ঠিক আছে দিয়ে দেবো। আবার দেবো বলে আমি ভুলেও যাই, তুই বলে দে না, নাম্বারটা বলে দে। 9874220365। ব্যাস তোমরা শুনে নিয়েছো। তোমরা যদি নিউ টাউনে যারা আছো তোমরা কিন্তু অনায়াসে ডাকতে পারো। যেভাবে ইয়ে করে, হ্যাঁ খুব ভালো করে, যত্ন নিয়ে করে। তবে দাদার করছে বলেও জেন্টসদের করে না কিন্তু। দাদাকে প্রবলেম বলে, দাদার নখের প্রবলেম, আর দাদা অনেক দিনের চেনা জানা তো, তাই জেন্টস করি না, জেন্টস করে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে একটা গাড়ি বুক করা হয়েছে আর আমি যাচ্ছি দিদিকে পিক করতে। অনেকদিন দিদির সঙ্গে বেরোনো হয়নি, ভাবলাম আজকে গিয়ে একটু দক্ষিণাপন ঘুরে আসি। দিদি বলল 4টের সময় বেরোবো, কারণ আজকে আমার হিয়ারিং আছে। ওর আর জিজের আজকে SIR এর হিয়ারিং ছিল। এই যে এসে গেছি দিদির বাড়ির সামনে। দিদির বাড়িটা ডেড এন্ডে, গাড়ি ঘোরাতে খুব অসুবিধা। ওই যে পার্কের মাঝখান থেকে যে রাস্তাটা গেছে, দিদিকে জেনারেলি আমি ওপারেই ড্রপ করি, আর ওই রাস্তাটাই সোজা চলে যায় আমার মায়ের বাড়ির দিকে। হিয়ারিং হলো, কি কি জিজ্ঞেস করলো রে? কিচ্ছু জিজ্ঞেস করেনি, শুধু তোর পাসপোর্টগুলো নিয়ে নিয়েছে। পাসপোর্টটা এসে গেছিল। হ্যাঁ। দক্ষিণাপনে কি কিনবি দিদি? উইন্ডো শপিং। তুই কি ওই রকমই উইন্ডো শপিং। আপনি যতটা নেবেন। এই শাড়িগুলো মনে আছে, কলেজে পরে যেতাম, মনে আছে? দেখে নিতে পারো। কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বলো তো। এই কুর্তিটা কি ভালো লাগছে আমার দেখতে। 180 করে মিটার। রেড এগুলো প্যান্টের কাপড় নাকি এগুলো এমনি? মেয়েদেরকে দোকানে ছেড়ে দেওয়া আর কিছু একটা হাতে তুলবে না, সেটা হতেই পারে না। আর যারা পারে তাদের সেলফ কন্ট্রোল অন্য লেভেলের। এই ক্যাজুয়াল ইন্ডিগো কুর্তিটা আমার বেশ পছন্দ হলো, স্পেশালি কাটটা। এইটা থেকে এইটা অনেকটা ব্রাইট নেই? কেমন লাগে? খুব সুন্দর লাগছে এটা। একজন এসেছিল না এখানে দাঁড়িয়ে ছিল, বললো তুমি চেঞ্জ করো না, এটাই নাও। এটাই নে। ঠিক আছে দাঁড়িয়ে নেই, কত ভালো কালেকশন। গরমকালে আসবো, হ্যাঁ সামার কালেকশন এখানে দাঁড়াবো। হুজুকে ইন্ডিগো কুর্তিটা কিনে নিলাম। তারপর এই দোকানটা এসে দেখলাম কালেকশন ভীষণ সুন্দর। এই স্কার্টটা পছন্দ হয়েছিল কিন্তু কিনলাম না। এই দোকানের দুটো জিনিস আমার খুবই পছন্দ হয়েছিল। এক তো এই নি লেংথের আজরাক স্কার্টটা, আর একটা নি লেংথের একটা হলটার ড্রেসটা অবশ্য আমি কুর্তির মতন করেও পরতে পারবো, তাই দুটোর মধ্যে আমি ড্রেসটাই চুজ করলাম। আর এইসব হুজুকে কেনাকাটার বাহানাটা কি ছিল বলো তো? সামনের মাসে আমি আর সুব্রত যাচ্ছি উজ্জৈন।
কতদিন পর বেরোচ্ছি বলো তো, একটু এক্সাইটেড তো থাকবই। এই যে সেই হলটার কুর্তিটা, অ্যাকচুয়ালি এটা একটা নি লেংথ ড্রেস, আমি চাইলে দুভাবেই পরতে পারবো। দিদি কিন্তু আজকে সেলফ কন্ট্রোল দেখিয়েছে। তবে আমি দিদির জন্য একটা গুরজারি থেকে ড্রেস মেটেরিয়াল কিনলাম। তবে আজকে দিদির অফারটা ছিল আরো বেটার। বললো চল আপনজনের ফিশ ফ্রাই খেয়ে আসি। ড্রাইভার জায়গাটা চিনতো বলে সোজা নিয়ে এলো ওই যে রাস্তার ওপরে ছোট্ট দোকানটা। আর তার বাইরে শুধু ভিড়টা দেখো। গড়িয়াহাটের দিকে এলে আমি শুধু ক্যাম্পানিতেই যেতাম। একজন আমাকে সাজেস্ট করেছিল, দুটো জায়গার কথা বলেছিল, একই আপনজন আর একটা বোধহয় শঙ্কর কেবিন। এখানে যে জিনিসটা পাওয়া যায় সেটা কলকাতার অন্যদিকে কোথাও পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। ভেটকি মাছের কচুরি, ভেটকি মাছের মোগলাই আর ভেটকির মোমো। আমরা প্রথমেই অর্ডার করলাম ভেটকি মাছের মোগলাই। একটা মোগলাই আর একটা ফিশ ফ্রাই আমি আর দিদি মিলে শেয়ার করলাম। সত্যি অসাধারণ ছিল। রে দিদি বলছে দারুণ, মুখে দিলে গলে যাচ্ছে একেবারে। আর কি সুন্দর একটা মোগলাই দুজনকে ভাগ করে দিয়েছে, দেখো দুটো প্লেটে। জায়গাটা অ্যাড্রেসটা কি রে, ভালো করে দেখে নিতে হবে। This is next evening. দেখো আমার পৈঠানি শাড়িটা 2-2.5 বছর আগে অবন্তীর কাছ থেকে নিয়েছি, কিন্তু এখনো পরা হয়নি। এই ফার্স্ট টাইম পরলাম। আর সঙ্গে সেই ব্লাউজটা, লাস্ট টাইম তোমাদের দেখিয়েছি যে ব্লাউজটা, মানে যেই শাড়িটার জন্য আমি বানিয়েছি সেটার থেকে অন্য শাড়ির সঙ্গে বেশি ভালো লাগে। তো কেমন লাগছে বলো? আমার ভীষণ ভালো লেগেছে। এই যে জাস্ট হাতের জায়গাটা একটু চেঞ্জ করে দিয়েছে বলে কি সুন্দর লাগছে দেখো। আর এই কন্ট্রাস্টে পিচের সঙ্গে, এটা একটা পিঙ্ক, পিচিশ পিঙ্ক, আর তার সঙ্গে এরকম পার্পল ভালো লাগছে, তাই না? আচ্ছা, এটা আর একটা ডিটেলিংও আছে, পিছনেও একটুখানি গোল্ডেন ওয়ার্ক করেছে। আর দিস ইজ ইট, সিম্পল ইয়েট এলিগেন্ট, তাই না বলো? এই তুই কি করছিস? দেখো না গুড়গুড় করে আসছে, এই দেখো। হাই হাই, হ্যাঁ কি কি বক্তব্য? এসো এদিকে। কি 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 হ্যাঁ, এই যে দিলাম খেতে। হচ্ছে বাবা এই কি ডাক তোমার? অঙ্গামা পাঙ্গামা। আর আমিও গান গাই, অঙ্গামা অঙ্গামা ডোন্ট ওয়ারি অঙ্গামা। এরকম নাম কখনো শুনেছো? অঙ্গামা। আর অঙ্গামা বললেই ও কিন্তু সারাও দেয়। অঙ্গামা অঙ্গামা করলে যেখানেই থাকে ওখান থেকে সিমনি রুকি দেয়। সুব্রত সারা জীবন কেরালায় থেকেছে তো এই নামগুলো এরকম সাউথ ইন্ডিয়ান নেম তোর। অনেকক্ষণ রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর না আমার বসে থাকতে একটুও ভালো লাগে না, এখন ঘুম পাচ্ছে আমার। এই নে, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আচ্ছা তুমি কি আমাকে একটা ব্ল্যাক কফির শট বানিয়ে দেবে? কিছু উত্তর দিচ্ছে না, আমি বানিয়ে নিই। সুব্রত আমার অবস্থা দেখে একটা শট বানিয়ে দিয়ে গেল। মানে এখন ফুল কফি খেতে ইচ্ছে করছে না, একটা স্ট্রং কফি শট। আমি যখন জিমে যেতাম তখন এরকম একটা কফি শট খেয়ে যেতাম। এই তুই লাফাচ্ছিস কেন? কফিটা পড়লে আমার পুরো নতুন শাড়ি যাবে। শুক্লা এক্ষুনি ফোন করলো, বেরিয়ে গেছে, মানে সবে বেরিয়েছে, লেকটাউনে জ্যামও তো আছে। যাক বেরিয়ে গেছে, যখন চলে আসবে। বাট আমার এনার্জি আজকাল এত বেশি ডাউন হয়ে যায় না, মানে বিকেল হতে না হতে আই জাস্ট লুজ অল এনার্জি। কিচ্ছু করতে ইচ্ছে করে না, মনে হয় একটা চাদর টেনে শুয়ে যাই, কোথাও বেরোতেও ইচ্ছে করে না। অ্যান্ড এরকম হওয়া উচিত না, কিন্তু হচ্ছে। মানে আমার একটু ভয়ও লাগছে যে কেন হচ্ছে। চেক আপ তো সব করিয়েছি, মানে কিন্তু কি বলো তো, মানে এনার্জি ভীষণ ডাউন। আরে তোমাদের বলতেই ভুলে গেছি কোথায় যাচ্ছি। আজকে অনার বাড়ির অটন্টি কালী পুজো। এটা হচ্ছে অনার বাড়ি। আলি আমার হিলো কেষ্টে, আমার সোনা চেষ্টু, সোয়েটার পরেছে। বাবা তোর কথা শোনে। এটা হচ্ছে আমাদের অনার লিভিং রুম, ড্রয়িং রুম। পুজোটা হচ্ছে ওপরে, 3 তলায় উঠতে হবে খাড়া সিঁড়ি দিয়ে। ওঠ।
অনার বাড়িটা হচ্ছে একটা ডুপ্লে বাংলো, আর পুজোটা হচ্ছে একেবারে ছাদে। এত সুন্দর সাজানো বাড়ি, তাই উপরে উঠতে উঠতে একটু ভিডিও করে নিলাম। আজকে শুক্লাকে দেখেই বুঝতে পেরেছিলাম ওর শরীরটা সত্যি ভালো নেই। এরকম চুপচাপ শুক্লাকে বসে থাকতে দেখতে আমরা অভ্যস্ত নই। তবে আজকে এই কোটপাট শাড়িটা পরে ওকে কিন্তু ভীষণ স্নিগ্ধ লাগছিল। তো সুন্দর করে সাজানো না ওনার বাড়ি। আমাকেও দাও। খুবই এস্থেটিক্যালি সাজানো বাড়িটা। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ প্রচুর জিনিস দিয়ে ভরিয়ে রাখা না, যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকু। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্য ব্যালকনি। ওর ব্যাকইয়ার্ডে একটা লন আছে, সেটা দেখাতে পারলাম না আজকে। উইন্টারটা পুরোপুরিভাবে চলে যাওয়ার আগে ওনার বাড়িতে একবার দিনের বেলায় আসতে হবে। ব্যালকনির ফুল গাছগুলো দেখে মনে হলো তাড়াতাড়ি করে দাঁড়িয়ে এখানে একটা ছবি তুলে নিই। এই ছবিটা তুললাম আমি আমার থাম্বনেলে দেবো বলে। মেয়েটা তখন থেকে দেখছি এই মাটির জাগে করে সবাইকে কফি সার্ভ করে যাচ্ছে। আমার কাছেই ঘুরে ঘুরে বোধহয় 3 বার এলো। তোবার জিজ্ঞেস করছে কফি, আর আমি ততবার বলছি হ্যাঁ। শুক্লা বলল পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, অদিতির দ্বারা এখানে একটু ভিডিও করে দিই। নেকি ওর পুচপুচ একবার বললো, বাস দাঁড়িয়ে গেলাম। তবে আমার কটন পাইঠানি শাড়িটা তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। আর হ্যাঁ, রূপার বানানো এই ব্লাউজটা কেমন হয়েছে সেটাও জানিও। শুক্লার যা শরীরের অবস্থা দেখলাম, আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম ভোগ খেতে। আমরাই ছিলাম ফার্স্ট ব্যাচ। আলুর দম না কিন্তু এটা আলু আচারি। আমাদের যখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে হঠাৎ দেখি সামনে মধুদির আজকে বাড়ির সামনে কার্নিভাল চলছিল, সেই জন্য গাড়ি বের করা খুবই অসুবিধা। তাও যে মধুদি এসেছে সেটাই অনেক। তবে মধুদি এলো আর আমরাও বেরিয়ে গেলাম। মধুদি, তুমি যদি আজকে তাড়াতাড়ি চলে আসতে তুমি কিন্তু রেকর্ডটা ব্রেক করতে। তুমি লাস্ট টাইমও আমরা যখন বেরিয়ে যাচ্ছি দেখি মধুদি নামছে গাড়ি থেকে। মধুদি বলেছে কত জায়গায় মধুদি আগে গিয়ে বসেছিল, কেউ বলবে না। আমি কবে কবে দেরি হয়েছে সেগুলো মার খাবে তোরা। মধুদি তুমি কি লাগাও মুখে, এরকম চকচক করছে, বলো তুমি কি লাগাও, বলো অ্যাম্বে। এমন তো বটে, তবু তোমরা এমন লাগে। সুব্রত বলে যে মধুদি তুমিও কেনো না একটা, আমি বলছি ওই লাগাতে পারবো না, ভয় এইটুকু বাজে কথা বলিস না। আচ্ছা তো দেখেছিস তো, এইখানে দেখেছো তো একটা ফেসবুকে ইনস্টাগ্রামে আসছে 55 to 75 যারা সিঙ্গেল ওম্যান, তাদের যদি প্রত্যেকটা কান্ট্রিতে হচ্ছে। কি হচ্ছে? ক্লাব বানানো হয়েছে। আচ্ছা বাজা হিজিবিজি না, যারা করছে বিশাল বড় অর্গানাইজেশন। মধুদি বলছে আমি যাবো। পূর্বা বল, এটা একটা বড় ইনফর্ম। ক্লাব তৈরি হয়েছে যারা সিঙ্গেল, যারা ডিভোর্সি, যারা আনম্যারিড, যাদের বাচ্চা কাচ্চারা মা বাবাকে আর সময় দিতে পারে না, তো তাদের জন্য একটা ক্লাব তৈরি করা হয়েছে। ওকে, এই ক্লাবটা সব জায়গায় হয়েছে, হায়দ্রাবাদে হয়েছে, স্টেটে যাচ্ছে, প্রত্যেকটা সিটিতে যাচ্ছে। অলরেডি বম্বে ফম্বে সব হয়ে গেছে। মধুদি রেজিস্টার করে ফেলো, তুমি তো সবসময় বলছো। এখানে দেখা যাবে যে যারা এরকম আছে তারা গিয়ে ওখানে রেজিস্টার করতে পারো। কতগুলো আমি এতগুলো ছেলে। আই অ্যাম ইন্টারেস্টেড। হ্যাঁ মধুদি ইন্টারেস্টেড। মধুদি এই চলো। লোনলিনেস থেকে খারাপ আর কিছু হতে পারে না। তবে ফ্যামিলি, সোসাইটি জাজ করলেও ট্রু ফ্রেন্ডস, সত্যিকারের বন্ধু যদি হয়, সে কিন্তু কখনো জাজ করবে না। অ্যান্ড উই লাভ মধুদি ফর ফ্র্যাঙ্কলি অ্যাকসেপ্টিং দ্যাট শি ইজ লুকিং ফর এ ফ্রেন্ড ইন হার লাইফ। একা মেয়েকে দাঁড় করিয়েছে, সে এখন পুরোপুরিভাবে লন্ডনে সেটেল। অ্যান্ড ইফ মধুদি গেটস আ পারফেক্ট ম্যাচ, আমরা বন্ধুরা উই আর দ্য হ্যাপিয়েস্ট।